জনাব কৌশিক আহমেদ, ইমাম সাহেব, আমার দু একটা কোশ্চেন ছিল আমার নিজেরও, বা লোকজন দর্শকরা জানতে চায়। আমরা মাঝে মাঝে আপনাকে কিছু ডিস্টার্ব করবো কোশ্চেন করে, কিছু মনে করবেন না। যে এই রমজানে অনেকেই তারাবি নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে তারাবিটা এবং রমজানের সাথে সম্পর্কটা নাম্বার ওয়ান, যে তারাবি না পড়লে কি রোজা হবে না। আমি একটা স্কলার বলছিল যে তারাবি না পড়লে তার যে সমস্যাটা যেটুকু পাবে না, কিন্তু রোজা হবে, কিন্তু তারাবির জন্য তার সওয়াবটা পাবে না। তো আপনি যদি এইটা একটা ব্যাখ্যা দেন। আরেকটা হলো, তারাবি কি 8 রাকাত, 4 রাকাত আর 20 রাকাত? কালকে আমি জুম্মার নামাজ পড়তে গেলাম, আমাদের এখানে মিস্টার বাদার সোলোমান খুব ওনার জন্য দোয়া করছেন। এটা বোধহয় শারীরিক সমস্যা আছে, চমৎকার মানুষ। তো উনি বলছিলেন যে রমজানের এই 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, এটা নিয়ে একটা সুন্দর কথা বলেছিলেন। আমার খুব ভালো লেগেছে, যে আমি শেয়ার করতে চাই। যে অনেকে 8 রাকাত পড়ে চলে যায়, ইভেন চাঁদ দেখার থেকে শুরু করে মানে তারাবি শুরু করা পর্যন্ত যে 4 ঘন্টায়, 4 ঘন্টার একটা নাকি ইবাদত আছে, আমরা জীবনে শুনি না, ফার্স্ট টাইম শুনলাম। সো ভালো লাগলো যে চাঁদ দেখা শুরুর থেকেই তারাবি পর্যন্ত একটা ইবাদত নাকি 4 ঘন্টার আছে, ভেরি ফ্রুটফুল। আপনি যদি এই তারাবি এবং রোজার ব্যাপারটা একটু বলেন, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাবো আবার। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন অনুযায়ী আমি যদি সেটা শেষ করে নেবেন, এটা আমার কোশ্চেন রইল। জি, ইনশাআল্লাহ। তো আমরা যেটা কথা বলছিলাম রোজার উদ্দেশ্য নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা ফরজ করেছেন আমাদের উপর, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র খুশি করা আমাদের প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য হবে। তো আমরা যদি আপনার প্রশ্নে আসি, আপনার প্রশ্ন ছিল যে তারাবি জরুরি কিনা, অথবা তারাবির অবস্থান কোথায় পবিত্র মাহে রমজানে যে আমরা নামাজগুলো আদায় করি। ওই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা একটা জিনিস যদি প্রিন্সিপাল বুঝে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন যে দিয়েছেন, এই দিনটা আমাদের কষ্টের জন্য দেন নাই। হ্যাঁ, এই দিনটা বা ধর্ম কোনোভাবেই আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিবে না বা ফরজ করবে না যেটা আমাদের সাধ্যের বাহিরে অথবা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, এরকম কিছু। সো এই জন্য দিনের কিছু বিধিবিধান আছে, কিছু বিধিবিধানের পর্যায়ে আছে। কিছু কিছু আমল আছে যেগুলো ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সেটা আপনাকে করতেই হবে, সেখানে কোনো অপশন নেই। কিছু আমল আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন এবং করার জন্য উৎসাহিত করেছেন, এবং অনেক সওয়াবের কথা সেখানে বলা হয়েছে, কিন্তু সেটা ফরজ না। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন এবং এনকারেজ করেছেন সেটা আমাদেরকে করার জন্য। আমরা যদি এই ক্ষেত্রে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসে দুইটা ভাগ আছে। প্রথম ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যদি রমজান মাসের রোজাগুলো রাখি, এটা ফরজ, আমাদেরকে রাখতে হবে, কোনো অপশন নেই ছেড়ে দেওয়ার। হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে যদি কেউ অসুস্থ থাকে বা শরীয়তের যেই মাসলাগুলো আছে সেই অনুযায়ী সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রযোজ্য হবে, বাট ইন জেনারেল সেটা যে একজন নর্মাল মানুষের জন্য সেই রমজানের রোজাগুলো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে ফরজ। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর প্রতিদানের কথা বলছেন, আমরা যদি খেয়াল করি, সেম শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের রোজার ক্ষেত্রে বলেছেন এবং রাতের কিয়াম বা সালাতুত তারাবিহ আমরা যেটাকে বলি, অথবা তাহাজ্জুদ বলি, শেষ রাতে যেটা আমরা পড়ি, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম শব্দ ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, কেহ যদি ঈমানের সহিত পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখে, ওয়া ইহতিসাবান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে প্রতিদানের আশা করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। খেয়াল রাখবেন, রোজা কিন্তু ফরজ, এটা আপনাকে রাখতেই হবে, আপনি কোনো অপশন নেই আপনাকে এটাকে ছেড়ে দেওয়ার, ঠিক আছে?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রাখে তার প্রতিদান হলো যে সে তার পিছনের গুনাহগুলো মাফ পেয়ে যাবে রোজা রাখার কারণে। এখন আসেন রাতের আমল কি করব আমরা? দিনের আমল তো হলো জাস্ট আমরা রোজা রাখলাম, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ইবাদতের মাধ্যমে কাটলাম। কারণ রমজান মাস এমন একটা মাস যে প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো সেটার জন্য আমরা রাতের বেলা এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, সেম শব্দ। এবং যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে রাতের বেলায় ঈমানের সহিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেটার প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও সকল গুনাহ মাফ করে দেবেন, পিছনের গুনাহগুলো যেগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। সো প্রতিদানের ক্ষেত্রে যদি আমরা এখানে তাকাই, সারাদিন রোজা রাখা এবং তারাবিতে দাঁড়ানো প্রতিদান সেম, কিন্তু দুইটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন করে দিয়েছেন। দিনের রোজা রাখাটা ফরজ করেছেন, এটা রাখতেই হবে, কিন্তু রাতের যে তারাবি সেটাকে ফরজ করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে ম্যান্ডেটরি করা হয় নাই, বাট সেটাকে সুন্নাহ করা হয়েছে। কিন্তু এই সুন্নাহটা যদি কেউ আমল করে, সে সেম রোজা ফরজ আদায় করার যে সওয়াব বা প্রতিদান, এই সুন্নাহটা আদায় করার ক্ষেত্রে সে সেম প্রতিদান পাবে। তার অর্থ কি হবে? মানে যে রাত্রে যে তারাবি পড়লো সেটার যে সওয়াব এবং রোজা রাখার সওয়াব সেম সেম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক দুইটার ক্ষেত্রেই বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক তার ক্ষমা করে দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করবেন রোজা রাখার কারণে এবং কিয়ামুল লাইল, রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামনে দণ্ডায়মান হওয়ার কারণে, তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। সো যখন আমরা দুইটা জিনিসের প্রতিদান দিকে খেয়াল করি, প্রতিদান সেম কিন্তু স্ট্যাটাস ভিন্ন। কেন ভিন্ন করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাবি শুরু করলেন, তো প্রথম দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আদায় করা হয়েছে, সকল সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। সো দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে কিছুক্ষণ দেরি করতেছিলেন, অনেক দেরি হচ্ছিল এশার পরে বের হওয়ার জন্য, তারাবি শুরু করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম সকলেই একত্রিত হয়ে অপেক্ষা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তারাবি একত্রে পড়বে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির ক্ষেত্রে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদি সেটাকে ফরজ করে দেওয়া হতো এবং সেটার রাকাত সংখ্যা নির্ধারিত করে দেওয়া হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আজকে আমাদের জন্য যে সুযোগ বা যে রাস্তাটা খোলা আছে, যদি কেউ তারাবির আদায় কোনো কারণবশত আদায় করতে নাও পারে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার যদি ভ্যালিড কোনো কারণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটার জন্য শাস্তি দিবেন না। অথবা ফরজ নামাজের ক্ষেত্রে আমরা জানি যে ফরজ নামাজ যদি আমরা ছুটে যায় আমাদের পক্ষ থেকে, সেটাকে অবশ্যই কাজা করতে হবে যখনই আমরা অ্যাভেলেবল হব সেটা পড়ার জন্য। কিন্তু এই ক্ষেত্রে কোনো কারণবশত যদি তারাবির নামাজগুলো ছুটে যায়, আল্লাহ পাক সেটা আমাদের উপর বার্ডেন করে দেন নাই যে তার পরবর্তীতে তোমাকে সেই 20 রাকাত পড়তে হবে বা 8 রাকাত যেটা পড়তে চায় সেটা পড়তেই হবে। সেই বার্ডেনটা আমাদের, আমরা এটাকে বার্ডেন ফিল করি বা অনেকেই মনে করতে পারি, কিন্তু এটাতে যারা অ্যাকচুয়ালি ইবাদতের, মানে আপনার এই নামাজের কোনো কাজা নাই, এটা চলে গেল তো চলে গেল, চলে গেল তো চলে গেল। এই সুযোগটা আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন যাতে, অথবা সারাদিন রোজা রাখার পর কেউ এত টায়ার্ড হলো যে তার পক্ষে 20 রাকাত বা যে কয় রাকাতই হোক পড়তে পারলো না, সো এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না। সো সেম টাইমে রাকাতের ব্যাপারটা যদি ব্যাখ্যা দিয়ে দেয় যে 4 রাকাত পরে অনেকে চলে যাচ্ছে, অনেকে 8 রাকাত পরে, কিন্তু সূরাগুলো অনেক বড় করে পড়েন, ওনারা কি কভার করেন কিনা এটা একটু যদি বলেন আপনি। আমাদের আমেরিকার কথা বলছি। জি, আমরা ওইদিকে যদি খেয়াল রাখি, তো এদিকে কিছু জিনিস আছে, আমাদের লাক অফ নলেজ আছে, বুঝার কারণে আমাদের আগ্রহ বৃদ্ধি করাটা। আমাদের কালকে জুম্মাতে আমাদের ব্রাদার সলমান আবার আরেকটু বললেন যে তোমরা যদি এরকম 4 রাকাত পরে চলে যেতে চাও, অনেকে বলে যে ইমাম সাহেব বড় লম্বা করে সূরা পড়ছে, তোমরা যদি বিরক্ত মনে হয়, শেষ হচ্ছে না কেন, এই তারাবি তোমার পড়ারই দরকার নাই, তুমি বললো ডাইরেক্ট। জি, তো আপনার এই কথার ইয়াতে আমার যেটা আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা বিভিন্ন হাদিস
যেটা আসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে দাঁড়ালেন। তো দাঁড়ানোর একা একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ শুরু করলেন। শুরু করার পরে একজন সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস অথবা অন্য কোনো সাহাবা, এক্স্যাক্টলি ওনার নামটা আমার খেয়াল আসছে না, তো উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেয়ে দাঁড়ালেন নামাজে। সো নামাজে দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তিলাওয়াত করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করলেন প্রথম রাকাতে। তো সাহাবা মনে করতেছিলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সিজদায় চলে যাবেন বা রুকুতে যাবেন, রাকাত শেষ করবেন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যান নাই, সূরা আলে ইমরান শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবা মনে করলেন যে হয়তো এই সূরা কিছু অংশ পড়বেন অথবা এই সূরা শেষ করে তারপরে রুকুতে যাবেন। এই সূরা শেষ করলেন, চমৎকার এক্সাম্পল দিচ্ছেন, ভেরি গুড। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সূরা শেষ করার পরে সাহাবা মনে করলেন যে হয়তো এবার রুকুতে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাও গেলেন না। তৃতীয় সূরা সূরা নিসা শুরু করলেন। সো 3 নাম্বার সূরা শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন। তো এই 3টা সূরা কতটুকু, কোরআনের কতটুকু অংশ আমরা যদি দেখি, 5 পারার উপরে, ও বাবা, 1/6 কোরআনের 1/6, 6 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে তেলাওয়াত করলেন। তো ওনার নামাজ কত লম্বা ছিল, এবং সেটা যদি আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের দিকে তো আপনার তারাবি তো খতম, তারাবি হ্যাজ টু বি আপনার খতম পড়তে হবে, রাইট? জি, এক্স্যাক্টলি। যদি আপনি খতম তারাবি করেন, খতম করতে হবে। সো সেটা আপনি 10 দিনেও করতে পারেন। যে সাহাবায়ে কেরামের যে আমল ছিল, সাহাবায়ে কেরাম প্রতি 10 দিনে মিনিমাম কোরআন খতম করতেন। রমজানে ওনারা 3 খতম কোরআন পড়তেন তারাবির নামাজ। কেউ কেউ প্রতি 3 দিনে এক কোরআন শেষ করতেন। এটা ছিল ওনাদের আমল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে উনি 1/6 কোরআন খতম করে দিলেন, শেষ করলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের দিকে যদি তাকাই আমরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো ফুলে যেত, পায়ে পানি চলে আসতো। তো রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, আপনার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা। আপনি যদিও কোনো গুনাহ করেন না, যদিও কোনো গুনাহ আপনার থেকে হয়ে যায়, সেটাও আপনার জন্য ধর্তব্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তারপরেও আপনি এত কষ্ট কেন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার ছিল, আফালা আকুনু আবদান শাকুরা, তুমি কি চাও না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হই? আমি এত লম্বা সময় এই জন্য দাঁড়িয়ে থাকি যে এটা আমার উপর ফরজ না, আল্লাহ পাক আমার উপর ফরজ করেন না যে আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, কিন্তু আমি আমার ভিতর থেকে এটা দায়িত্ব ফিল করি যে যেই পরিমাণ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, যত কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভোগ করতেছি, সেটার যদি শুকরিয়া আদায় করার জন্য আমি সারা জীবনও দাঁড়িয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেটা শুকরিয়া আদায় হবে না। সো আফালা আকুনু আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আমি এত লম্বা সময় নামাজে দাঁড়াই, এত লম্বা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান থাকি। সো আমরা যদি এই জিনিসটা খেয়াল রাখি, তাহলে আমাদের জন্য তারাবি কখনোই বার্ডেন হবে না। আমরা কখনোই 4 রাকাত পরে চলে যাব না। কেন? যখন আমার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাকে দিচ্ছেন, সেই নিয়ামতের উপলব্ধি থাকবে যে আমি প্রতিটা সেকেন্ড যে নিঃশ্বাস নিচ্ছি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো পেমেন্ট, নট এ সিঙ্গেল পেনি উই আর পেইং। আপনি যে হসপিটালে যান, কেউ যদি কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতে হয়, অক্সিজেন নিতে হয়, পার আওয়ার কত ডলার পে করতে হবে, কত পে করতে হবে, পেমেন্ট কত আসবে? আমরা প্রতি সেকেন্ডে অক্সিজেন নিচ্ছি, নাইট্রোজেন বের করছি, সো সেটার জন্য আমাদের কোনো পেমেন্ট লাগছে না। সো আমরা যদি সেই একটা নিয়ামতের জন্য সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে থাকি, সেটাও শেষ হবে না। সো তারাবির নামাজটা হচ্ছে আমাদের জন্য একটা বড় সুযোগ। এক তো হচ্ছে রমজানের রোজার দিনগুলোতে, রাত্রগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেদের সময় কাটানো। দ্বিতীয়ত হচ্ছে
একটু প্রচেষ্টা চালানো আমাদের পক্ষ থেকে যে এই পরিমাণ নিয়ামত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভোগ করতেছি কোনো পেমেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া, সেটার বিন্দুমাত্র শুকরিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি করতে চাই, কোনো কৃতজ্ঞতা আমরা দেখাইতে চাই, তা আমাদের উচিত নফল ইবাদত গুলো বেশি করা। ফরজ তো ফরজ, সেটার জন্য সেটা যদি আমি করি সেটার কোনো ক্রেডিট নাই আমার। হ্যাঁ, যদি আল্লাহ পাক সেটার সওয়াব দিবেন, কিন্তু সেটা আমার জব। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি আমার স্পেসিফিক যে জব আছে, জব ডিসক্রিপশন অনুযায়ী আমাকে অফিসের কাজ আমাকে করতে হবে, সেটার জন্য আমি মান্থলি স্যালারি পাবো। হ্যাঁ, সো ওইটা করার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। আমি যখন কোনো কিছু এক্সট্রা করব, আমার পারফরমেন্স যখন আমার বিয়ন্ড যাবে, আমার যেটা করার তার চেয়েও ভালো হবে, তখন হয়তো অফিস আমাকে ইনক্রিমেন্ট দেবে, আমাকে বোনাস দেবে, অথবা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো সেম থিং, যে নামাজগুলো বা যে সকল ফরজ ইবাদতগুলো আছে সেগুলো তো করতে হবে, কোনো অপশন নেই আমাদের। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। সুতরাং ইবাদত আমাদেরকে করতে হবে। সেই ইবাদতের ক্যাটাগরিগুলো যে আমরা দেখি, কিছু আছে ফরজ, যেমন রমজানের রোজাগুলো ফরজ, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফলের মাধ্যমে বেশি খুশি হন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য হাদিসে কুদসিতে ইরশাদ করেন, যখন বান্দা ফরজ আদায় করে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আদায় করতে থাকে। আর যখন বান্দা নফল পড়তে থাকে, এক্সট্রা ইবাদত যেগুলো ফরজ না, আমরা মনে করি যে আমি না করলে কি হবে, সুন্নত গুলো নফল গুলো যদি আমরা বেশি করে পড়ে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বান্দা তার লর্ডের, তার রবের কাছাকাছি হইতে থাকে। সো আমরা যখন কারোর জন্য দায়িত্বের বাহিরে যেয়ে কোনো কিছু করি, সেটার মাধ্যমে আমাদের ভালোবাসা বা আমাদের দায়িত্ববোধের প্রকাশ পায়। বাট আমার দায়িত্ব, তখন এক্সট্রা ক্রেডিট পাওয়া যায়। ইয়েস, এক্সট্রা ক্রেডিট পাওয়া যায়। বাট এক্সট্রা ক্রেডিট পাওয়া যায়, বা অনেক সময় ক্রেডিট ছাড়াও আমরা চাই এক্সট্রা কিছু করার জন্য, আউট অফ কেয়ার, ভালোবাসার জন্য। আমি যদি কাউকে খুব ভালোবাসি, আমি সে না চাইলেও আমি তার জন্য অনেক কিছু করতে চাই। আমি যদি কাউকে এক্সট্রা কেয়ার করতে চাই বা এক্সট্রা কিছু করি, তখন সেটা আসে আমার অন্তর থেকে। তো সেই জন্য যেটা জব সেটা তো করতে হবে, আল্লাহ পাকের ফরজ যেগুলো সেগুলো আদায় করতে হবে। কিন্তু এই তারাবিটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, যে এটা ফরজ না, সুতরাং আমি পড়লাম তো পড়লাম, না পড়লাম কি হলো, 4 রাকাত পড়লাম, 2 রাকাত পরে চলে গেলাম, এটা ফরজ না।